জীবনের প্রতিটি মোড়েই লুকিয়ে আছে সৃষ্টিকর্তার গভীর পরিকল্পনা। জীবনের এক একটা মুহূর্তে আমরা এমন অবস্থায় পড়ি যখন কিছুই ঠিকঠাক মনে হয় না। মনে হয় প্রার্থনাগুলো কোনো কাজেই আসছে না, আর প্রতিকূলতাই যেন চারদিকে ছড়িয়ে আছে। কিন্তু এর মাঝেও একটা সত্যি বিষয় আছে, সেটি হল সৃষ্টিকর্তার পরিকল্পনা আমাদের নিজের ভাবনার চেয়েও অনেক ভালো এবং গভীর। আপনি হয়তো এখন বিশ্বাস রাখতে পারছেন না, কারণ কষ্টটা দীর্ঘদিন ধরে জমে আছে বা সমস্যাগুলো একটার পর একটা আসছে। তবুও সৃষ্টিকর্তা এমন কিছু জানেন যা আপনি জানেন না। তিনি এমন কিছু দেখেন যা আপনার চোখে পড়ে না। আপনার পেছনে অদৃশ্যভাবে অনেক কিছুই ঘটছে, যা হয়তো আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে, কিংবা এমন একটা নতুন পথে হাঁটাবে যা আপনার জীবনটাই বদলে দেবে। আমার নিজের জীবনে বারবার এমন ঘটনা ঘটেছে যে কোনো একটা চাকরি, সম্পর্ক বা পরিস্থিতি হঠাৎ করে ছাড়ার বা বদলে ফেলার ইচ্ছে জেগেছে। আমি বিশ্বাস করি সেই অনুভবটাও সৃষ্টিকর্তারই ইশারা ছিল। তিনি যখন বোঝান যে সময় হয়ে গেছে কিছু ছেড়ে নতুন কিছুর দিকে এগিয়ে যাওয়ার। আপনিও নিশ্চয় এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বা যাচ্ছেন। হয়তো একটা সম্পর্ক শেষ হয়ে গেছে, কিংবা পেশাগত জীবনে বড় পরিবর্তন এসেছে। শেষময় মনে হয়েছে বা হচ্ছে আপনি যা চেয়েছিলেন তা পাননি বা পাচ্ছেন না। কিন্তু কিছু সময় পর বুঝেছেন এটাই ছিল আপনার জন্য ভালো। আমরা প্রায় এক মুহূর্তেই সবকিছু বুঝে ফেলতে চাই, কিন্তু সৃষ্টিকর্তা দেখেন গোটা চিত্রটা। তিনি জানেন কখন কোনটা আমাদের জীবনে আসা উচিত। মাঝে মাঝে তিনি আমাদের শেখান নিজের ওপর বিশ্বাস রাখতে, নিজের ভেতরের শক্তিটা খুঁজে পেতে। ভুলের মধ্য দিয়েও শেখান, কষ্ট দিয়েও গড়েন আমাদের ভেতরের শক্তি। কখনো তিনি আমাদের পুরনো চাওয়াগুলো মুছে দিয়ে আমাদের আরও বড় কিছু চাওয়ার সাহস দেন। তাই এখন আপনি নাও বুঝতে পারেন কোন দিকে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তার পরিকল্পনা আপনাকে সেই সুখ, ভালোবাসা, নিরাপত্তা আর সাফল্যের দিকেই নিয়ে যাচ্ছে, যেটা আপনার জন্য বরাদ্দ করা আছে। শুধু পথটা হয়তো আপনার কল্পনার চেয়ে একটু ভিন্ন। আপনি এখন যেই অবস্থায় থাকুন না কেন, সেটা একটা বড় উদ্দেশ্যের অংশ। হয়তো এটা আপনাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছে। হয়তো এটা আপনাকে তৈরি করছে এমন একটা জীবনের জন্য যা আরও অর্থবহ, আরও সুন্দর। জীবন সুন্দর।